শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। পরবর্তী অংশ। জীবন কথা বর্ণনা ছাড়াও চট্টোপাধ্যায় মহাশয় শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের দাম্পত্য সম্বন্ধ বিষয়ে যে আলোকপাত করেছেন তা প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, সাধারণত ইহাই দেখা যায় যে যাহারা সন্ন্যাসী তাহারা হয় কখনো বিবাহই করেন নাই, কিংবা বিবাহ করিয়া থাকিলে পত্নীর সহিত সমুদয় সম্বন্ধ বর্জন করিয়া এবং তাহাকে ত্যাগ করিয়া গৃহত্যাগী হইয়াছেন। পরমহংস রামকৃষ্ণ সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি 24 বৎসর বয়সে বিবাহ করিয়াছিলেন। বাল্যকালে যখন তাহার বিচার করিবার ক্ষমতা ছিল না, তখন কিংবা তাহার অনভিমতে কেহ তাহার বিবাহ দেন নাই। তাহার বিবাহ তাহার সম্মতিক্রমে হইয়াছিল। তাহার জীবনচরিতে লিখিত আছে যে তাহারই নির্দেশ অনুসারে পাত্রী নির্বাচন হইয়াছিল। কিন্তু তিনি একদিকে যেমন পত্নীকে লইয়া সাধারণ গৃহস্থের ন্যায় ঘর করেন নাই, তাহার সহিত কখনো কোনো দৈহিক সম্বন্ধ হয় নাই, অন্যদিকে আবার তাহাকে পরিত্যাগও করেন নাই, বরং তাহাকে নিকটে রাখিয়া স্নেহ উপদেশ ও নিজের দৃষ্টান্ত দ্বারা তাহাকে স্বধর্মিণীর মতো করিয়া গড়িয়া তুলিয়াছিলেন। ইহা তাহার জীবনের একটি বিশেষত্ব। জয় মা, জয় মা।